দেখো বিষ্ণুপুরে অনুষ্ঠানের তো কোনো শেষই নেই, তারই মধ্যে একটা অনুষ্ঠান হলো টুসু অনুষ্ঠান, যাকে আমরা বিষ্ণুপুরবাসী কিন্তু টুসু পরব বলে থাকি। তবে এই অনুষ্ঠানকে বাউরি সম্প্রদায়ের মানুষরা কতটা পরিমাণে ভালোবাসে আগের দিন রাতে এলেই বুঝতে পারবে, কারণ সেই সময় নাকি রাস্তার বিভিন্ন ধারে এই ভেলাগুলো বানানোর প্রস্তুতি চলে গো। আর ঠিক তারপরেই মহিলারা এই ভেলা নিয়ে আনন্দে বাড়ি ফেরে। আর ঠিক একটু ভোর হতে বিষ্ণুপুরের সমস্ত ঢল নেমে আসে এই পোকাবাদের ধারে। আর তারও নাকি একটা বিশেষ কারণ আছে, এই জলেই নাকি চলবে আজ বিভিন্ন রকমের আতশবাজির খেলা। চলো এবার তোমাদের দেখাই টুসু পরবকে কিভাবে পালন করা হয়। এই যে মানুষগুলো রয়েছে এনারা নাকি আজকের এই সারা রাত জেগে শুধুমাত্র টুসু মায়েরই আরাধনা করে, যেখানে গান বাজনা থেকে শুরু করে নৃত্য সবকিছুই তাদের মাধ্যমে ফুটিয়ে তোলে। তবে একটু ভোর হতেই কিন্তু বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় মকর স্নান, আর তার সাথে রয়েছে মেলাঘর পোড়ানোর প্রস্তুতি, যা দেখার জন্য কিন্তু কয়েকশো লোকের হাজির থাকে এই জায়গায়। আর তারপরেই নাকি টুসুমাকে বিদায় করা হয়। তবে সেই সময়ও কিন্তু তাদের মুখে এই টুসু গান শুনতে পাবে। টুসুমাকে বিদায়ের সময় কিন্তু মিষ্টি থেকে বিভিন্ন রকম ফল সবকিছুই দেওয়া হয়। তারপরেই মনের দুঃখ নিয়ে সেই ভেলাকে জলের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়। তবে এই মকর পরবকে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলা হয়। কারোর কাছে মকর সংক্রান্তি, কারোর কাছে মকর পরব, আবার কেউ কেউ কিন্তু এটাকে পৌষ পার্বণ নামেও বলে। কিন্তু বিকেল হলে আবার নাকি এখানে বরম পূজাও শুরু হয়ে যায়। তার জন্য তোমরা কিন্তু এখান থেকে হাতি ঘোড়া কিনে এই ঠাকুরের কাছে নিবেদনও করতে পারো। যাই হোক, সবাইকে মকর সংক্রান্তির অনেক ভালোবাসা রইলো। কিন্তু এই মকর দিনে